সাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারাইছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ওলট পালট সুরের বাহানা। ইচ্ছে রাজ নৌকার পাল, ইচ্ছে দুপুর, ইচ্ছে সকাল। নদী নিয়ে যায় তাকে বহুদূর, ইচ্ছে ইচ্ছে কোন মধুপুর। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। সাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারাইছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা। এই গরমে বাইরে যাওয়াই যাচ্ছে না, এত গরম। তার মধ্যে টাইলসটা মানে গ্রানাইটটা এত তেপে রয়েছে, কি বলবো, প্রচণ্ড তাপ। তো এখন আমি ফুল তুলবো, বুঝলে। আমাদের সারা ফুল গাছে এত ফুল ফুটেছে, বৌদি ফুল দিয়ে গেছে। তো বৌদি ফুল দিলে কি হবে, গাছের ফুল যদি একটু ঠাকুরের চরণে না পড়ে কেমন লাগে বলো তো। চলো তোমাদের দেখাই সাদা ফুল গাছে কত ফুল ফুটেছে। ওই দিকে, ওই যে, তারা দেখাচ্ছি। যাবো কোথা থেকে, যা জঙ্গল। এই দেখো, আরে দেখো এখানে কত টাইম ফুল গাছ হয়েছে, আর এদিকে লতানো গাছ হয়েছে। সকালবেলায় না তোলার সময় হয়নি, জানো তো। ভাবলাম পুজো দেবো যখন, স্নান করে তখনই তুলে নেব। কিন্তু এদিকটা এত রোদ পেয়েছে, পুরো নেতিয়ে গেছে ফুলগুলো। কালকে থেকে আগে আগে তুলে ফেলবো, অনেক ফুল হচ্ছে, অনেক। এই দেখো, এই দেখো, ছাদেও জবা ফুল রয়েছে কিন্তু তুলিনি, কারণ এত ফুল দিয়ে কী হবে। এই দেখো, থাক, ওইখানে ফুল একটা রয়েছে, থাক। এই গ্রানাইটের ওপর পা দেওয়া যায় না গো, এত তাপ। ছেলে তো ঘুমোচ্ছে, ওর জন্য আপেলটা বার করে রাখি, ফ্রিজে রেখেছি তো। অবশ্যই এটা সেদ্ধ করেই দেবো ওকে, তো তবু বার করে রাখলাম, ঘুম থেকে উঠলে এটা দিতে পারবো। আজকে একটু আমরা বেরোবো, মা, আমি, ছেলে, দিদি, একটু কিছু কেনাকাটার আছে, তো তার জন্য এখানে থাক। চলো পরে আসছি, খাওয়া দাওয়া করবো। আজকে ডাল ভাত, দুদিন ধরেই ডাল চলছে, কারণ মাছ কাকারা আসছে না পাড়ায়, তো তার জন্যে।
সামনে শুক্রবার দিনকে বাজার করব, করে তারপর ফ্রিজটাকে সুন্দর করে গুছিয়ে নেব সমস্ত কিছু দিয়ে, মাছ সবজি সমস্ত কিছু দিয়ে। তাহলে আর সমস্যা হবে না। এই মাছের ঝামেলাটা দেখবে, একটু মাছের ঝোল ভাত আর একটু কিছু ভাজাভুজি বা একটু তরকারি হলে কিন্তু হয়ে যায়, বা এক ঝোল ভাতেও কিন্তু খাওয়া হয়ে যায়। কিন্তু মাছটা আজ 2-3 দিন হয়ে গেল, না পরশু দিন খেয়েছিলাম, কাল খাইনি আর আজকে। তো এই জন্যে চাপ নিচ্ছি না, যে এই 2 দিন যেমন করে হোক চলে যাক। তো তারপর শুক্রবার দিনকে নিয়ে আসা হবে, বুঝলে। শুক্রবার দিনকে, শুক্রবারের ব্লগটা দেখবে, আমি জমিয়ে একটু বাজারঘাট করব। আমার কত ইচ্ছে যে আমাদের বাড়িতে যখন ফ্রিজ প্রথম আনা হবে তখন আমি জমিয়ে একটুখানি বাজারঘাট করে ফ্রিজটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো। তখন তোমাদের ফ্রিজের ভেতরটা দেখাবো, ঠিক আছে, যে আমি কীভাবে ভেতরে জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে রাখলাম আর কি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে ভাত, ডাল আর হচ্ছে আলু সেদ্ধ, ভেন্ডি ভাজা আর চাল কুমড়ো ভাজা, একদম সিম্পল খাবার। তবে এই গরমে সিম্পলটাই ভালো লাগে। ডিম করতাম, ডিম রয়েছে ঘরে, কিন্তু ডিমটা করলাম না গরমের জন্য। ডিমটা রাত্রিবেলার জন্য ঠিক আছে, দেখি আজ রাতে নয় ডিম কষা আর পরোটা করে নেবো। ও তোমাদের দেখায়নি, এই দেখো বৌদি আম পোড়া শরবত দিয়ে গেছে, খাওয়াই হয়নি, দেখেছো। আমাদের ফ্রিজ থেকে জল নিয়ে গেল আর বরফ নিয়ে গেল, দিয়ে আম পোড়া শরবতটা করে দিয়ে গেছে। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে দিয়ে গেছে। দুপুরবেলা ঘুমাইনি, ভেবেছিলাম ঘুমোবো, ফোনে কিছু কাজ করবো, নাহলে কিচ্ছু করা হয়নি। আর বলো না, এ মাসের ছেলের ফটোশ্যুট তো করাই হয়নি। সেই সংক্রান্তি পড়েছিল, আমাদের নিরামিষ চলছিল, কারণ আমরা কেকটা নিয়ে এসে খেয়ে ফেলতে হবে, তখন তো ফ্রিজ ছিল না। এবারে কি করব, ওই জন্য সেই সময় আর কেক কাটিং করিনি। তো তারপর পরের দিনকে পয়লা বৈশাখ গেল, সেদিন একটু ব্যস্ত ছিলাম। পরের দিনকে কোথায় যেন গেলাম, তারপরের দিন যেন কি করলাম, এই সমস্ত করতে করতে মাথা থেকে বেরিয়েই গেছে। তারপর যখন মনে পড়লো, ইস ফটোশ্যুট তো হলো না। বলে না দিনের দিন যে ব্যাপারটা হয় সেটা আর পরে গিয়ে হয় না। যাকে আমি যেমন পেরেছি তেমন করেছি। আমি এই ভিডিওর শেষে তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করে দেবো, কেমন, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। চলো এই যে জামা কাপড়গুলো নিয়ে নিচে যাই, ছেলেকে রেডি করিয়ে দিয়েছি। মা ওইদিকে রেডি হচ্ছে, বাবা ভেজা ভেজা রয়েছে কয়েকটা, আবার মা রেডি হচ্ছে, ছেলেকে খাইয়েও দিয়েছি, দিদি ওদিকে ফোনও করছে। এবার এখন তো আমি একা নেই, এই বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও গেলে যা হয় আর কি, সমস্ত কিছু গুছিয়ে খাওয়ানো ছেলেকে। চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে এবার নিচে যাই। আজকে অনেক দিন পর এইভাবে চুলটাকে বাঁধলাম, এই যে সেই আগে বাঁধলাম। এই যে ছেলে আর ছেলের দিদুন হচ্ছে, রেডি হয়ে যাবো। বাবা তাকা, বাবা তাকা, এই যে এই চুল মুল ঘেটে, ভগবান কি করলে এটা? এই যে চলো বেরোনো যাক। ওদিকে দিদি বেরোচ্ছে, ওদিকে টোটো দাদাকে বলেছি, টোটো দাদা চলেও এসছে। চলো, ছেলে আজকে মাঝখানটাতে বসেছে আর দিদুনের হাত ধরে রেখে দিয়েছে, আবার আয় আয় করছে। আয় আয় আয়, হাওয়া দিচ্ছে, বাইরে বেরোলে বেশ ভালো।
আসতে তো আওয়াজ আসবে, কপিরাইট চলে আসবে। খাওয়া দাওয়া হয়ে গেছে। উনি তো বিরিয়ানি খাবে না, তো তার জন্য ডিম কষা রুটি ওটা করা হলো। তো মা আর আমি বিরিয়ানি খেলাম, বেশ ভালো খেলাম অনেক দিন পর। তো ছেলে ঘুমোচ্ছে। এবার আমি তোমাদের দেখাই যে আজকে বাজার থেকে কি কি কিনলাম। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আর নিয়েছি, আওয়াজ আওয়াজ ছেলে না উঠে যায়, এই যে এই দুটো সাদা বোতল নিয়েছে, এই যে 60 টাকা করে নিয়েছে এই বোতলগুলো। আমি তো জানি না, এই বোতলগুলো কিনিনি, তো দেখলাম 60 টাকা করে। লাভ হয়েছে না লোকসান হয়েছে জানি না, তবে দিদি বললো যে এইগুলো ও নেয় 60 টাকা করেই নেয়। তো এই যে এই বোতলগুলো নিয়েছি 60 টাকা করে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দুজনার হচ্ছে দুটো বোতল। এই যে এই একটা ওয়াইপস নিয়েছি, লুব ল্যাপের ওয়াইপসগুলো ভীষণ ভালো। তো এই একটা নিয়েছি, আর ছেলের জন্য এই একটা টুপি নিয়েছি। তবে আর একটু ভালোর মধ্যে নিতাম, শুধু নিলাম না কেন, প্রথমবার ছেলে টুপিটা পরবে, কিভাবে নেয় সেটা দেখতে হবে, কারণ ও সব কিছুতে এরকম করে ফেলে দেয়। চশমা দিলে এরকম করে ফেলে দেয়, এরকম করে ফেলে দেয়। তো ওই জন্যে এই একটু কমার মধ্যেই নিলাম। ওই বাইকে করে গেলে না মাথাটা ইয়ে লাগে, আমি ওড়না দিয়ে ঢেকে নিই মাথাটা, তো ওই জন্য ভাবলাম একটা টুপি নিই। দেখি যদি ও মাথায় রাখতে পারে বা রাখতে চায় তাহলে আমি হচ্ছে আর একটু ভালো দেখে কিনে দেবো। তো এটা নিয়েছে মনে হয় 50 টাকা নিয়েছে। তো কেমন লাগছে আমার সোনা বাবার টুপি কমেন্ট করে জানিও কেমন। আচ্ছা গেল এটা। টিপের পাতাটা কোথায় রেখেছি কি জানি, কোন ব্যাগে রয়েছে। 4টে টিপ নিয়েছি জানো তো। আর এই দেখো, কতদিনের ইচ্ছে ছিল যে আমি ফ্রিজ কিনলে এরকম বোল কিনবো। কেমন লাগছে বলো তো, কমেন্ট করো কিন্তু। আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা 7টা আছে বললো। চলো এটা ও একটার পর একটা শুধু ঢাকনাই দেওয়া ছিল। আচ্ছা গেল, এই একটা, এই একটা, এই একটা। এ মা বললো যে 7টা আছে আমাকে। হ্যাঁ দিদিও বললো, মানে দিদি জিজ্ঞেস করলো, বারবার করে বলা হলো, বললো এটা 7টা আছে। 5টা আছে তো। আমি জানি 5টা সেট হয়, এবার যখন 7টা শুনলাম অটোমেটিকলি ভাবলাম যে মা 7টা রয়েছে, তাহলে এটাই নিই, বেশ ভালো হবে। আমি জানি 5টা করেই হয়। তো এই যে, তবে জিনিসগুলো ভীষণ সুন্দর, কোয়ালিটিগুলো ভীষণ ভালো। দেখো মাছ মাংস যাই হোক আনবো, শুক্রবার দিন বাজার করব, আমার বোন নিয়ে যাবে, সেদিনকে মনের মতন কিছু একটু বাজার করে আনবো। প্রথমবার ফ্রিজে মাছ মাংস সবজি সব কিছু রাখবো, এখনও কিছু রাখিনি, শুধুমাত্র জল, একটু মিষ্টি, একটু টক দই, ডিম, আচার দিদি পাঠিয়েছিল, তেঁতুলের আচার, এই টুকটাকগুলো রয়েছে, তেমন কিছু নেই। ঠিক আছে, দুধ এইগুলোই রয়েছে। তো কেমন হয়েছে এই বোলগুলো অবশ্যই জানিও। আর অনলাইন থেকেও নেব ভেবেছি, ওটা হচ্ছে সিলেক্ট করে রেখে দিয়েছি জানো তো। এই হচ্ছে কেনাকাটা আমাদের। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন যারা আছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো টাটা।